অজয়নগর রাজ্যে এক ধূর্ত সওদাগর বসবাস করত। সে চালে ডালে কাঁকড় মিশিয়ে লোককে বোকা বানিয়ে দেদার টাকা করেছিল। একদিন সেই সওদাগর ব্যবসার কাজ শেষ করে শহর থেকে বাড়ি ফিরছিল। আসার সময় পথে তার মোহরের থলিটি পড়ে যায়। তারপর আরে ওটা কি পড়ে আছে? এ তো একটা থলি, খুলে দেখি তো একবার। বাবা, এত মোহর! কিন্তু এগুলো নিয়ে কি করি? বাড়ি নিয়ে যাব? হ্যাঁ, তাই নিয়ে যাই। কেউ খোঁজ করলে ফেরত দিয়ে দেব। শোনো গ্রামবাসী, কিছুদিন আগে শহর থেকে ফেরার সময় আমার মোহরের থলিটি কোথাও পড়ে যায়। ওই থলিতে 1000 মোহর ছিল। যদি কেউ ওই থলি আমাকে ফেরত দেয়, আমি তাকে 100 মোহর পুরস্কার দেব। ভাই শুনেছো, এক সওদাগরের নাকি এক মোহরের থলি হারিয়ে গেছে। তাতে নাকি 1000 মোহর ছিল। যে খুঁজে দেবে তাকে নাকি 100 মোহর পুরস্কার দেবে। বলো কি ভায়া, সওদাগর 100 মোহর দেবেন? তাহলে তো এখনই যেতে হয়। যাই, আমি আরো সব বাকিদের জানাই খবরটা। কথাটি সুবোধের কানে যাওয়া মাত্রই সে তৎক্ষণাৎ সেই মোহরের থলি নিয়ে সওদাগরের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? তোমাকে তো ঠিক চিনলুমনি। আমি সুবোধ। আমাকে আপনি চিনবেননি? তা এখানে কি দরকার? আমি আপনার মোহরের থলিটা ফেরত দিতে এসেছি। তাই নাকি? তা বেশ, কই দাও দেখি। এই নেন। কিন্তু এতে যে 1000 মোহরই আছে, তার কি প্রমাণ আছে? আপনি গুনে দেখে নেন বাবু। ঠিক আছে। এতে তো 100 মোহর কম আছে। হ্যাঁ? তার মানে তুমি তোমার পুরস্কারের ভাগটা নিয়ে নিয়েছো। এখন তুমি আসতে পারো। ঠিক করে দেখেন বাবু, আমি কোনো মোহরই নিইনি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুলই হচ্ছে না। চুরি করে 100 মোহর সরিয়ে রাখতে লজ্জা করছে না? তুমি আসতে পারো। ওই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। ঠিক আছে, আমি এর বিচারের জন্য রাজা মশাইয়ের কাছে যাব। বেশ, তবে তাই যাও। সুবোধ রাজামশাইয়ের কাছে সওদাগরের নিয়ে নালিশ জানায়। সব শোনার পর রাজামশাই বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি এর বিচার ঠিকই করব। ঠিক আছে হুজুর। এই, কে আছো? এখনই ওই সওদাগরকে তার মোহরের থলি নিয়ে এখানে আসতে বলো। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ, বলেন হুজুর,
আমি আপনার কি উপকার করতে পারি? আচ্ছা, তুমি তো নিজেই ঘোষণা করেছিলে যে তোমার মোহরের থলি যে ফিরিয়ে দেবে তাকে তুমি 100 মোহর পুরস্কার দেবে। আজ্ঞে হ্যাঁ হুজুর। তাহলে এই সুবোধকে ওর প্রাপ্য পুরস্কার দিতে অস্বীকার করছো কেন? কারণ এই সুবোধ ওর পুরস্কার স্বরূপ 100 মোহর আগেই নিয়ে নিয়েছে। তাই নাকি? তা সওদাগর, তোমার থলিতে কত মোহর ছিল? হুজুর, এই থলিতে 1000 মোহর ছিল, এখন 900 মোহর আছে। বেশ, কই দেখি থলিটা। মানে হুজুর, কিন্তু আহ, কোনো কিন্তু নয়, কই দাও। এই নেন। এই নাও সুবোধ, এই থলি তোমার কাছেই রেখে দাও। কিন্তু মহারাজ, তোমার কোনো চিন্তা নেই, তুমি নির্দ্বিধায় এই মোহরের থলি রেখে দাও, এটা তোমারই। এ আপনি কি করছেন হুজুর? যে 100 মোহর চুরি করলো আপনি তাকেই মোহরের থলিটা দিয়ে দিলেন? এ আপনার ভারী অন্যায় হুজুর। আমি ঠিকই করছি, ওটা যে তোমারই থলি তার কি প্রমাণ আছে? আমি আমার থলি চিনি হুজুর। কিন্তু তোমার থলিতে তো 1000 মোহর ছিল, আর এতে তো 900 মোহর আছে, তাহলে এই থলি তোমার কি করে হয়? তার মানে? শোনো সওদাগর, এই সুবোধ তার সততার পরিচয় দিয়েছে এই থলি তোমাকে ফিরিয়ে দিয়ে। চাইলে ও 100 মোহর না নিয়ে ওই 1000 মোহরই নিতে পারত, কিন্তু ও সেটা করেনি। এরপরও বলবে কিছু? আমি আমার ভুল বুঝতে পেরেছি হুজুর। লোভের বশে আমি মিথ্যে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দেন হুজুর। ভুল থেকেই শিক্ষা নিতে হয়। আশা করি আগামী দিনে আর এই ভুল করবে না। আজ্ঞে না হুজুর, আমি ভুল করেছি ভায়া। ওই থলি তুমিই রেখে দাও। কিন্তু মহারাজ, এই মোহর আমি নিতে পারবো না। আমি আমার প্রাপ্যটুকু পেতেই ওই বাবুর কাছে গিয়েছিনুম। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে সুবোধ। এই নাও, আরও 1000 মোহর তুমি রেখে দাও। ভালো কাজের আনন্দ যে এত হয় আমি জানতুম নি তো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। সৎ পথে থাকলে জয় নিশ্চিত। প্রতারণার আশ্রয় নিলে নিজেরই ক্ষতি হয়, শেষে সবই হারাতে হয়। কথায় আছে, চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো নয়।